আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে এত ঠান্ডা পড়তেছে, আজকে না আজকে ৩ দিন থেকে এত ঠান্ডা পড়তেছে। তো সকালবেলা উঠে আগে রুটি তৈরি করলাম আর চা বসিয়ে দিলাম। কারণ শীতকালে চা না হলে তো চলেই না। আর আমাদের তো একটা অভ্যাস হয়ে গেছে। যতক্ষণে চায়ের কাপে চুমুক না দিব মনে হয় কি শরীরটা গরমই হয় না। তো চা বানিয়ে চলে আসলাম নাস্তা করতে। মেয়েকে নুডলস রান্না করে দিলাম আর আমি আমার জন্য রুটি। আর ওর জন্য একটু কালো করে রুটি তৈরি করলাম। কিন্তু সে এটা খাচ্ছে না। এটা রুটি না, এটা দোসা তৈরি করছি। কারণ অনেক ক্ষুধা লাগছে। ঘুম থেকে উঠতে 10:30 বেজে গেছে। তো সেজন্য। আর আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না। একদম অন্ধকার, অন্ধকার। তো গতকালকের কাপড়গুলো আজকের ছাদে শুকাইতে চলে আসছি। ২ দিনেও কাপড় শুকাচ্ছে না। এই হলো কথা। ছাদের উপর যাওয়ার পর একটু শান্তি লাগলো। এখন তো ঘরে কাজ আছে। প্রায় 11:30 বেজে গেছে। মেয়ে একদম দৌড়ে, দৌড়ে রুমে চলে আসতেছে। কারণ ও ছাদে গেলেও অনেক খুশি হয়। তারপর ঘরে এসে শুরু করলাম রান্নার কাজ। তো আজকে আমি শুকনা সিমের বিচি দিয়ে শাক রান্না করব। তো সেজন্য সিমের বিচিটা আগে ভেজে নিলাম। তারপরে এইভাবে চামড়াটা ছিলে নিচ্ছি। কিন্তু চামড়াটা কীভাবে ছিলবো আমার কাছে তো পুঁতা নাই। সেজন্য এইভাবে করতেছিলাম। অনেক কষ্ট হয়েছে আমার ছিলতে। তারপরে ভিজাতে দিয়ে দিলাম। ভিজানোর পরে তারপর চামড়াগুলো ছিলে নিছে হাতে, বেশিক্ষণ লাগে নাই। তো এইটুক দিয়ে আমি আজকে কুমড়া শাক রান্না করব। আর এর হচ্ছে চিংড়ি শুটকি, ছোট চিংড়ি শুটকি। তো এটার মধ্যে এত পরিমাণ বালু, এটাকে আমি আগে থেকে পানির মধ্যে ভিজাতে দিয়ে রাখছি। তো আজকে আমি কি রান্না করব, বরবটি নিয়ে বসলাম আর কুমড়া শাক, মিষ্টি কুমড়া শাক এটা। কারণ বরবটি ভাজি করব না রান্না করব এটা নিয়েও বসে, বসে কুটতেছি আর ভাবতেছিলাম। তাও এদিকে মরিচ তরকারি কোটা হয়ে গেছে। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু থেতো করে নিলাম। কারণ তরকারিতে শাক রান্না করব, একটু থেতো করা জিনিস দিলে ভালো লাগবে। এই তো সিমের বিচি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিলাম। তারপরে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে শুটকি সব কিছু ধুয়ে রেডি করে নিলাম। চুলাতে তেল দিয়ে দিলাম, মানে কড়াইয়ের মধ্যে। তারপর শুকনো মরিচ দিলাম, তারপর থেতো করে রসুন পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর চিংড়ি শুটকিটা আগে দিয়ে দিলাম, কারণ এটা তো একটা গন্ধ থাকতে পারে, যাতে তেলের মধ্যে সেটা হয়ে যায়। তারপর হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু মশলার গুঁড়া দিলাম। শাকের তরকারিতে এত বেশি মশলার প্রয়োজন হয় না। তারপর এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর পানি দিলাম, পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি শাকটা কুটে শাকগুলো আলাদা করে ধুয়ে নিয়েছি, কারণ বালু থাকতে পারে। এখন আমি এটাকে ছোট, ছোট টুকরা করে কেটে নিব। যে অনেকে বড় খেতে পছন্দ করেন, অনেকে ছোট খেতে পছন্দ করেন। তো এবার আমি ছোট করলাম, কারণ আমি সবসময় বড়, বড় করে শাক কুটি। আপনারা হয়তো আমার ভিডিওতে খেয়াল করছেন। তো আমি আজকে ছোট, ছোট করে কাটতেছি। তো এই তো শাকগুলাকে এভাবে কেটে নিলাম। এখান থেকে অর্ধেক শাক আমি তরকারির মধ্যে দিব আর অর্ধেক শাক ভাজি করব। আর এখানে শাক ভাজি করলে কতটুকু হবে এটা তো বুঝতেই পারতেছেন। কিন্তু এত বেশি দিয়ে দিলে আবার তরকারিটা মজা হবে না। তো আমার ১ প্লেট হইলো শাক। এদিকে আমার মসলাটা কষানো হয়ে গেছে। এই যে শুটকি লেগে যাচ্ছে। এখন আমি এখানের মধ্যে সিমের বিচি, আলু, টমেটো ওগুলা দিয়ে দিব। কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তারপর টমেটো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সিমের বিচি দিয়ে দিলাম। তারপর দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে রাখবো। তারপর আবার কষানো হয়ে গেছে। ঢাকনা তুলে দেখি পানি শুকিয়ে গেছে। এখন আমি শাকের ডাঁটাটা দিয়ে দিব। আমি শাকটা আলাদা করে ফেলছি, ডাঁটাটা আলাদা করে ফেলছি। কারণ ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। শাক সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে এখানে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। তো যতটুকু ঝোল দরকার অতটুকু দিব। তরকারিটা সিদ্ধ হতে যতটুকু ঝোল লাগবে। আর এখানে বেশি ঝোল দেওয়া যাবে না, স্বাদ লাগবে না। তবে তরকারি উতরে গেছে আমার। এখন আমি এখানে কিছু কুচি করা শাক দিয়ে দিলাম। বেশি একটা দিব না, অল্প পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এদিকে আমি বরবটিটা কেটে রাইস কুকারে বসিয়ে দিব। এদিকে আমার তরকারিটা হয়ে আসছে। তারপরে এখানে আমি শাক সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি রসুন দিয়ে এটাকে আমি তেলের মধ্যে বাগার দিলাম। শাক ভাজি একটু কি হয়েছে, তারপর ভালোই, অল্প জিনিসের মজা বেশি। এই তো আমার শাক তরকারিটা সিমের বিচি দিয়ে অসম্ভব মজা হয়েছে তরকারিটা। এদিকে শাক ভাজি করলাম আর এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজিটা, বরবটি ভাজি। আজকে তেমন কোনো আইটেম করি নাই, সব সবজি আইটেম করছি। খারাপ না, আমার কাছে ভালোই লাগছে। খেতে বসে খুবই মজা পাইছি। রান্না করার সময় ভাবছিলাম সবই সবজি হয়ে যাবে, খেতে কেমন লাগে কি জানি। তো এই হলো দুপুরের খাবার, খেতে বসে গেলাম। আর আজকে দুপুরের খাবারটা খেয়ে সোজা রান্না করে চলে আসছি। কারণ শীত এত পরিমাণ। সবার আগে গরম পানি করলাম, ফ্লাক্সে ভরে নিলাম। তারপর এদিকে চুলার মধ্যে চা বসিয়ে দিছি। কারণ হচ্ছে একটু চা যতক্ষণ না খাবো ততক্ষণ মনে হয় শীতটা যাবে না। তো বসলাম চা খাওয়ার জন্য। এই হলো চা। আমি মগে করে চা খেতে পছন্দ করি। মাঝে মধ্যে কাপে খাই। আজকে একটু বেশি করে খাচ্ছি। তো টিভি দেখতে বসলাম। আর হচ্ছে একটু চা খাচ্ছি। আর এদিকে শরীরটা আমার গরম হচ্ছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইবার করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। বাই, বাই। টাটা।